নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে একটা ছোট্ট মিনি ব্লগ দিলাম। তো আজকে হচ্ছে দেখো, আমি এখানে গোবিন্দভোগ চাল 150 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম। আর সেই চালটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি। এবার একটু লবণ দিলাম, দিয়ে গোবিন্দভোগ চালটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। তো এটাকে আমি আজকে চালের রুটি বানাবো। গুঁড়ো দুধটা দিলাম, গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব টেস্টি হয়, সেজন্যে গুঁড়ো দুধটা কিন্তু মাস্ট দিতে হবে। আর যদি হাতের কাছে গুঁড়ো দুধ না থাকে তাহলে এটাকে অ্যাভয়েডও করে যেতে পারো, কোনো ব্যাপার নয়। আমার কাছে গুঁড়ো দুধটা ছিল, সেজন্য আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। আর এখন হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াইটাতে দিয়ে আর আমি রুটিগুলোকে এক এক করে করে নিচ্ছি। আর এটা যেহেতু আতপ চাল ছিল সেহেতু কড়া থেকে উঠে গেছে ভালোভাবে, কড়ার গায়ে লেগে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। তো যাই হোক, কত সুন্দর রুটিগুলো হয়েছে দেখো। আর চালের রুটিগুলো এত সুন্দর ধবধবে সাদা হয় না, দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় তো আমার মা এই রুটিগুলো খুব বানাতো, তখন মানে আরও বড় বড় সাইজ করে বানাতো। আমি তো অতটা বড় সাইজের বানাতে পারিনি। যাই হোক, আমার রুটিগুলো কিন্তু মানে একটু ছোটো সাইজের হয়েছে, মিডিয়াম সাইজের হয়েছে। আর মা বানাতো এক একটা, সেটা মানে আমি যেটা বানিয়েছি এর ডবল পরিমাণে বানাতো, এত বড় বানাতো। কেমন লাগলো আজকে এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর চালের রুটি তোমরা কারা কারা পছন্দ করো সেটাও কিন্তু জানিও। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।